কাল ওই দিদিভাইদের বাড়িতে যাওয়ার আগে একটা ওষুধ খাইয়ে তারপর আমি গেছিলাম। এসে দেখি ভাইয়ের জ্বরটা একটু কমেছে। সেও তো ভাই পড়তে বসেছে। আর আমি ভাবলাম যে ওকে একটু আদা দিয়ে চা করে দিই। তাহলে বেশ ভালো লাগবে। কারণ ওর নাক দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। আর এই আদা দিয়ে চা খেলে তো বেশ ভালো হবে। তাই তাড়াতাড়ি করে আমি অল্প একটু চা বানিয়ে দিয়েছি। আর ও পড়ছে। আমি বললাম, "এই চাটুকু না খা ভাই, দেখ বেশ ভালো লাগবে।" দেখো ভাই চোখগুলো একদম ঢুলঢুল করছে। আসলে ওই দিদিভাই ভোরবেলায় কলকাতা চলে যাবে। সেহেতু আমি ভাবলাম আজকেই যাই। তাই ভাইকে রেখে কিছুক্ষণের জন্য গেছিলাম, আবার কিছুক্ষণ পর ফিরেও এসেছিলাম। তবে সেই ভিডিওটা এডিট করে পোস্ট করতে আমার অনেকটা সময় লেগে গেছিল। ভাই তো সন্ধ্যাবেলায় পড়ছিল। ভাবছিলাম ওকে আমি পড়াবো। তবে কি করে পড়াবো? রাতে রান্নাও করতে হবে। আর ওর যেহেতু শরীর খারাপ, সেহেতু ভাবলাম কয়েকটা রুটি একটু কষ্ট করে দিই। ভেবেছিলাম ভাত রান্না করবো আর অন্যদিকে একটু পড়াবো। তারপরে ভাবলাম ও যদি খেতে না চায়, সেহেতু কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আর একটু দুধ ছিল, সেই দুধটাই গরম করে দিয়ে ভাইকে বললাম, "খেয়ে যা ভাই। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বি।" যেহেতু ওর শরীর খারাপ, সেহেতু আর পড়ার জন্য অত বেশি জোরও দিচ্ছিলাম না। পরীক্ষার মধ্যে এত শরীর খারাপ হবে, এটাও আমি বুঝতে পারিনি। তাই রাতের খাবারটা দুধ রুটি দিয়ে তাড়াতাড়ি খাইয়ে ভাইকে একটু শুইয়ে দিলাম। ভাইয়ের রাত্রেবেলা একটু জ্বর এসেছিল, তাই ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছিলাম। এখন রাত্রে কি হবে সেটাই ভাবছি।